নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাট শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পাট শাকের বড়া। পাট শাকের বড়া বা পাট শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পাট শাক নিয়েছি। পাট শাক আমি ডাঁটার থেকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাট শাক কুচি করে কেটে নেব। বড়ার জন্য পাট শাক আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি। আমি আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আর লাগছে 2 চামচ অ্যারারুট, আর দিয়ে দেব 2 চামচ বেসন। যদি আপনাদের কাছে অ্যারারুট না থাকে এর পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন বা আতপ চাল বাটারও ব্যবহার করতে পারেন। অ্যারারুট ব্যবহার করলে বড়াগুলো ক্রিস্পি হবে। আর দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। সমস্ত উপকরণ দিয়ে পাট শাক বেশ ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় বেসন বা অ্যারারুট অ্যাড করব। আর একটু বেসনের প্রয়োজন আছে, দিয়ে দেব আরও 2 চামচ বেসন, 1 চামচ অ্যারারুট। মাখার সময় জলের ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। এইভাবে মাখতে মাখতে পাট শাক অনেকটাই নরম হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত একটা বড় আকারে শেপ দেওয়া যাচ্ছে ততক্ষণ অবধি একটু মেখে নিতে হবে। পাট শাক বেশ ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এইভাবে বড় আকারে শেপ দিয়ে নেব। বড়া ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাট শাকের বড়া। আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে ভাজতে পারেন। হাই ফ্লেমে তেল গরম করে নেব। বড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে গেলে উপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। আমি আর রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না। আপনারা চাইলে রসুন পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। যদি হাতে সময় থাকে লো ফ্লেমেও ভাজতে পারেন। এতে সময় একটু বেশি লাগবে, কালারটাও ভালো হবে, ক্রিস্পিও হবে। বড়াগুলো ভাজলাম আমি লো টু মিডিয়াম ফ্লেমে। দু তিনবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব।
ক্রিস্পি করে বড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেব। পাট শাকের বড়া রেডি সার্ভ করার জন্য। এই বড়ার রেসিপিটি কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।